ওয়া তামান্না আলাল্লাহ, আর বলে আল্লাহর উপরে ভরসা। কাজ নেই কাম নেই, কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা। এজন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? পরীক্ষা করা হবে। ঈমানের দাবিতে কে কতটুকু সত্যবাদী তোমাদেরকে পরীক্ষা করা হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলছেন তোমাদেরকে কি আমি অনর্থক বানিয়েছি? তোমাদেরকে কি আমি এমনি এমনিই ছেড়ে দেবো? অনর্থক বানিয়েছি না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আসাদুল বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ রাসূল বলছেন সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীরা, তারপরে নবীদের যে যত বড় অনুসারী তত বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। মুসলিমের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার পায়ে একটা কাঁটাও ফোটে না যার বিনিময়ে আল্লাহ তাকে গুনাহ মাফ করে দেন না। তার মানে আপনার কোনো একটা অসুস্থতা এসেছে, আপনার মনে তৃপ্তি থাকতে হবে ঈমানদার হিসাবে যে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন, আমার গুনাহ মাফ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা চান দুনিয়া থেকে আমার মতো বান্দারা মাসুম হয়ে কবরে যাক। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো মৃত্যু দেখে তোমরা কিছু বলো না। কারণ দুই একজন নাস্তিক বেঈমান আছে, সারা জীবন আকাম করে বেড়াইছে, মরার সময় এত শান্তিতে মরে, মনে হচ্ছে যেন মানে কি শান্তি, কি ভালো মানুষ। আর কিছু মানুষ আছে সারা জীবন নামাজ রোজা করেছে, কিন্তু মরার আগে 6 মাস বিছনায় পায়খানা করছে, সেন্স নেই, কষ্টে। আল্লাহ রাসূল বলছেন মৃত্যু দেখে কিছু বলো না। কারণ এই ব্যক্তি সারা জীবন অন্যায় করে অন্যায়ের মাঝে একটু ভালো করেছে, মৃত্যুর সময় ভালোটুকু তাকে দিয়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে দেবেন মরার পরে। আর কিছু মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করেছে, ইবাদতের মধ্যেও কিছু হয়তো নাফরমানি হয়ে গেছে, মৃত্যুর আগে তার বিছনায় রেখে কষ্ট দিয়ে প্রসাব পায়খানা করায় কষ্টের মধ্যে রেখে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার সেই অন্যায়গুলোর মাপ ক্ষমা করে আল্লাহ তাআলা মরার পরে তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা কারো মৃত্যু দেখে আমরা কিছু বলবো না।